জুলাই গণঅভ্যুত্থানে যখন সারা দেশ অগ্নিগর্ভ হয়েছিল তখন পরিবার নিয়ে অবকাশ উদযাপনে ব্যস্ত ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অলরাউন্ডার ও আওয়ামী সংসদ সদস্য সাকিব আল হাসান। ৫ আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর আর দেশে আসেননি এই ক্রিকেটার। এর মধ্যেই রোববার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে নিজের ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট দেন সাকিব। তারপরই ক্রীড়া উপদেষ্টার পাল্টা পোস্টে সরগরম হয়ে ওঠে ক্রীড়া অঙ্গন। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের গণহত্যা নিয়ে একেবারেই চুপ ছিলেন সাকিব আল হাসান। আওয়ামী সংসদ সদস্যকে তখন দেখা গেছে বিদেশে পরিবার নিয়ে অবকাশ যাপনে। আওয়ামী লীগের প্রতি নিজের আনুগত্য ধরে রেখেছেন হাসিনা পালিয়ে যাওয়ার পরও। রোববার নিজের সঙ্গে শেখ হাসিনার একটি ছবি পোস্ট করে তিনি লিখেন, শুভ জন্মদিন আপা। এরপরই সাকিবের সমালোচনায় মুখর হয়ে ওঠেন সবাই। এই ঘটনার পর ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এক ফেসবুক স্ট্যাটাসে জানান, একজনকে পুনর্বাসন না করার সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে, বাট আই ওয়াজ রাইট। এন্ড অব দ্য ডিসকাশন। সাকিবকে উদ্দেশ্য করে দেওয়া এই স্ট্যাটাসের পর পাল্টা স্ট্যাটাস দেন সাকিব আল হাসানও। আরেক ফেসবুক পোস্টে ভবিষ্যতে দেশে ফিরে আসার কথা জানান সাকিব। এই সময় ক্রীড়া উপদেষ্টাকে উদ্দেশ্য করে সাকিব লেখেন, যাক শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেয়া হলো না, বাংলাদেশের জন্য খেলতে পারলাম না। ফিরব হয়তো কোনোদিন আপন মাতৃভূমিতে। ভালোবাসি বাংলাদেশ। সাকিব আল হাসানের হাসিনা প্রীতি নিয়ে মুখ খুলেছেন ডাকসু ভিপি সাদিক কায়েমও। নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেন, ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের একমাত্র পরিচয় খুনি ও গণহত্যাকারী। জুলাইয়ের ঘাতকদের আর কোনো পরিচয় হতে পারে না। ক্রিকেটার সাকিব এবং রাজনীতিবিদ সাকিব আলাদা, এই বয়ান প্রতিষ্ঠার চেষ্টা যারা করেছিলেন তাদের উদ্দেশ্য জাতির কাছে স্পষ্ট। ডাকসু ভিপি লিখেন, একইভাবে বিভিন্ন পেশার গণহত্যাকারীদের তথাকথিত বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবী, রাজনীতিবিদ, কূটনীতিক নানা পরিচয় দিয়ে নরমালাইজ এবং পুনর্বাসনের চেষ্টা করা হয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, দীর্ঘ ফ্যাসিবাদী আমলে সর্বস্তরে জেকে বসা ফ্যাসিস্টদের দোসর এবং ফ্যাসিবাদী কাঠামো ভেঙে চুরমার করা পর্যন্ত জুলাই প্রজন্ম ক্লান্ত হবে না। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।